যাদবপুরে অশান্তিতে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে। যাদবপুরে যে অশান্তির ঘটনা আমরা দেখেছিলাম গত বুধবার, সেই ঘটনার প্রেক্ষিতে এবার বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কর্তৃপক্ষের। কথা বলবো, সোমরাজ রয়েছেন। সোমরাজ, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নয়, বিষয়টি আলোচনা স্তরে রয়েছে, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যাচ্ছে। 19 ও 20 আগস্টের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বিচার বিভাগীয় তদন্তের পথে হাঁটছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি ক্যাম্পাসে যাওয়ার পরেই কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ কর্তৃপক্ষকে দিয়েছেন, অর্থাৎ তারা আধিকারিকদের দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তুমি জানো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার, যাকে মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে এই তদন্ত কমিটি গঠন করেছিল 19 ও 20 আগস্টের রাতের ঘটনা নিয়ে, এবং তারপরেই প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার তিনি চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে তিনি এই তদন্ত কমিটিতে থাকতে চাইছেন না। প্রথমত কারণ তার বয়স, আর দ্বিতীয়ত তার কিছু বাইরে যাওয়ারও কথা রয়েছে। ফলত তিনি সময় দিতে পারবেন না এই তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করার জন্য। এবং তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে গোটা তদন্ত কমিটিকেই ভেঙে দেওয়া হবে। সেই তদন্ত কমিটি ভেঙে দেওয়ার পর এবার বিচার বিভাগীয় তদন্তের পথেই হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফে একটি চিঠি দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে, এবং সেই চিঠির কপিও পাঠানো হয় উচ্চশিক্ষা দপ্তরকে। সেই চিঠিতে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে 19 ও 20 আগস্টের ঘটনা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত করুক, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছিল এর আগে, সেই তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবারই সেই চিঠি পেয়েছিল, কিন্তু তারপরেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের তদন্ত কমিটিতে না থাকার আগ্রহ প্রকাশ, এবং সেক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে দাবি ছিল যে তারা চাইছে ঘটনা নিরপেক্ষ তদন্ত, এবং সেই কারণেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করুক, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই পথেই হাঁটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন, এবং তুমি জানো কিছুক্ষণের মধ্যেই সব পক্ষের সঙ্গেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠকে বসবে। মনে করা হচ্ছে সেই বৈঠকের পরেই এই তদন্ত কিভাবে হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা কখনোই তারা মানবেন না, এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত চায়, আর সেই নিরপেক্ষ তদন্তের স্বার্থেই কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় বসিয়ে রেখেই এই তদন্ত তারা করাতে চায়। অতীতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই উদাহরণ আছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েও তদন্ত করিয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও চাইছে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে তদন্ত, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার পথে হাঁটছে একেবারে। আর তাই জন্যই কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। ওকে, যাদবপুর অশান্তিতে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কর্তৃপক্ষের। আজ বিচার বিভাগীয় তদন্ত নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। আর অন্যদিকে গত বুধবারই আমরা দেখেছিলাম, গত বুধবার রাতে যাদবপুরে অশান্তি, ভাঙচুর, আগুন। বৃহস্পতিবারও ক্যাম্পাসের গেটে অশান্তি ছড়ায়। এর আগে ক্যাম্পাসে অশান্তির তদন্তে 5 সদস্যের কমিটি। প্রাক্তন উপাচার্যের নেতৃত্বে কমিটি নিয়ে আপত্তি আরএসএস এর অধ্যাপক সংগঠনের, আর তারপরেই ভেঙে দেওয়া হয়েছে কমিটি। এই যে দিমাগি নকশা এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে, গেরুয়া গুন্ডামি। গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। আর এই যাদবপুর কাণ্ডে আজ বৈঠকও রয়েছে। বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। ঘটনার
সময়ের সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংরক্ষণ হয়েছে, অর্থাৎ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই আমরা দেখেছি নেওয়া হয়েছে। যাদবপুর কাণ্ডে আজ বৈঠক রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি। আজকের এই বৈঠকে ঠিক কারা কারা উপস্থিত থাকবেন, কোন কোন বিষয় আজ আলোচনা হওয়ার সম্ভাবনা? দেখো, যাদবপুরের ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে পুলিশের কাছে, এবং অন্যদিকে যাদবপুরে একটি তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। সেই কর্তৃপক্ষের যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল 3 সদস্যের, তার চেয়ারপারসন তিনি বেশ কিছু কারণ দেখিয়ে এই কাজ থেকে তিনি সরে দাঁড়ান। স্বাভাবিকভাবেই যে তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল তার মাথায় বা তার নেতৃত্ব দেওয়ার মতন এখন কেউ নেই। সেই নিয়ে এই মিটিংয়ে আলোচনা হবে। এই মিটিং দুপুর 3টে থেকে। সমস্ত স্টেক হোল্ডার্স তারা কিন্তু উপস্থিত থাকবেন, উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার। এর পাশাপাশি তুমি জানো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটু অন্যরকম। এখানে ছাত্র সংগঠনগুলোর যে ভূমিকা তা কিন্তু চোখে পড়ার মতন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা দেখা যায় না। সেক্ষেত্রে এই মিটিংয়ে কিন্তু মূলত এই যে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, এবার তোমার প্রশ্নের উত্তর দিই। তা হচ্ছে যে এক তো তদন্ত কমিটি নিয়ে আলোচনা হবে, 2 নম্বর বিষয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর থানার পাশে যাদবপুরের মেইন হস্টেল রয়েছে, সেই হস্টেলের গেটও কিন্তু ভাঙার চেষ্টা করেছিল বহিরাগতরা। সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। এবং এই যাদবপুর ক্যাম্পাসের ভিতরে যে গন্ডগোল, সেই গন্ডগোল থামানো একদিকে, অন্যদিকে পড়ুয়ারা যারা হস্টেলে থাকেন তাদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্যই কিন্তু এই বৈঠক। এই বৈঠকে তদন্ত কমিটির পাশাপাশি কিন্তু কিভাবে সুষ্ঠুভাবে যাদবপুর আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে, পড়াশোনায় মন দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। উপাচার্যের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমি সবসময় চাই যে কনস্ট্রাকটিভ আলোচনা হোক, একাডেমিক বিষয়টা যেন প্রাধান্য পায়। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের ভিত্তি, সেটা কিন্তু একাডেমিক। বলে একাডেমিক জায়গাতে এক্সেলেন্সের জন্যই আজকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির এত সুনাম। আমাদের র্যাঙ্ক ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যা র্যাঙ্ক রয়েছে গোটাটাই কিন্তু একাডেমিক, মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড একাডেমিক সব কিছু মিলিয়ে। ফলে সেই জায়গাতে আমি সেটাকে মূল এমফাসিস দেখবো, যাতে একাডেমিক এনভায়রনমেন্ট রেস্টোরেশনটা অ্যাট দি আর্লিয়েস্ট হয়। প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, আমরা জানি যে যাদবপুরের এই যে তাণ্ডবের ঘটনা গত সপ্তাহে ঘটেছিল, সেই তদন্তেই কিন্তু আজ ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা তারা ঠিক কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সিসি ক্যামেরার ফুটেজ যখন আমাদের হাতে এসে পৌঁছায় তখন আমরা দেখতে পাই যে ভিতর থেকে কেউ যেন এই 4 নম্বর গেট খুলে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে কার অঙ্গুলি হেলনে এই গেট খোলা হলো এবং এর পিছনের মাস্টার মাইন্ড কে, এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে যে একজন প্রাক্তন অধ্যাপক নন, তিনি এখনও অধ্যাপক, প্রাক্তন ভিসি, তিনি কিন্তু এই বিষয়টা জানান এবং তারপরে সিকিউরিটি গার্ড এই দরজা খোলে। তবে তার বক্তব্য যে তিনি এই কাজ করেননি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন চলবে, যা যাদবপুর থানা কিছুক্ষণ পরেই এই সিসিটিভি ফুটেজ 50টার বেশি সিসি ক্যামেরা রয়েছে যাদবপুরের ক্যাম্পাসে। মূলত 4 নম্বর গেট থেকে কিন্তু এই বহিরাগত প্রবেশ করে। এই 4 নম্বর গেটের সমস্ত সিসিটিভি ফুটেজ তারা কিন্তু কালেক্ট করবেন। ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফে যে প্রিজার্ভেশন প্রসেস, সেই প্রিজার্ভেশন প্রসেসও কিন্তু হয়েছে যাতে সুরক্ষিত থাকে। কারণ অনেক সময় সিসি ক্যামেরার ফুটেজ চিহ্নিত করেই কিন্তু দোষীদেরকে বা কারা এই কাজ করেছেন তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়। সেক্ষেত্রে এই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত ভাইটাল। এই সিসি ক্যামেরার ফুটেজের পাশাপাশি অন্যান্য যে সমস্ত নথি রয়েছে তা কিন্তু কর্তৃপক্ষের তরফে দেওয়া হবে, এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব।